আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটি করে দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আমার আপুরা খুব সহজে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর গলার ডিজাইনটি। আর যেসব আপুরা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে থেকে যাবেন। তো মূল কাজে চলে যাই। এখানে আমাদের লাগবে 9 তারের সুতা আর হুক নিয়ে নিয়েছে হচ্ছে 1.6 mm 9 তারের সাথে। তো আপনারা যে সুতা দিয়ে করবেন সেই সুতা অনুযায়ী হুকটা নিয়ে নেবেন। প্রথমে আমরা গলাটা করার জন্য স্লিপ নট করব। প্রত্যেকটা গলা করার জন্য কিন্তু আপনারা স্লিপ নট করতে হয়। এই যে স্লিপ নটটা করে নিয়েছি। স্লিপ নট করার পর চেন করব। এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা 15.5 ইঞ্চি পরিমাণের গলা করে দেখাবো আর কি। তো এখানে আমাদের মেন গলার মেজারমেন্টটা হবে 15 ইঞ্চি। তো আমি 15.5 ইঞ্চি পরিমাণ করব। এটা আমি চেন করে নিচ্ছি। চেনটা আমরা এমনভাবে করব যাতে খুব বেশি লুজও না হয়, খুব বেশি টাইটও না হয়, মিডিয়াম থাকে আর কি। যেভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করব। 15 ইঞ্চি পরিমাণ চেন করব কারণ হচ্ছে গিয়ে আমরা যখন ডাবল কুশি করব আমাদের চেনটা কিন্তু কমে যাবে। গলার যে মাপটা আছে সেটা কমে আসবে যখন আমরা ডাবল কুশি করব। সেজন্য আমরা 15.5 ইঞ্চি পরিমাণ চেন করব। তো আপনারা যদি মনে করেন আপনারা 18 ইঞ্চি পরিমাণ একটা গলা করতেছেন, সেখানে 18.5 ইঞ্চি পরিমাণ করবেন। তাহলে কাজটা করার পর আপনাদের 18 ইঞ্চি থাকবে, বা 15 ইঞ্চি করলে 15 ইঞ্চি থাকবে, যে যতটুকু করবেন আর কি। এভাবে করে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিচ্ছি। যেখানে আমি 15.5 ইঞ্চি পরিমাণ চেন করে নিয়েছি। করার পর এখন আমরা 3টা চেন করব। 1 2 3, এই 3টা চেন কিন্তু আমি এক্সট্রা করছি। এক্সট্রা করার পরে 3টা চেনকে আমি বাদ দিয়ে এই যে 4 নাম্বার যে চেনটা আছে 4 নাম্বার চেনে এসে একটা ডাবল কুশি করব। এই যে 4 নাম্বার চেনে এসে একটা ডাবল কুশি করব। 3টা চেনকে আমরা এই কারণে বাদ দিলাম, 3টা চেন সমান আমরা একটা ডাবল কুশি ধরবো। তাহলে এই যে পরের ঘরে একটা ডাবল কুশি করলাম। সেমভাবে এই যে পরের যে চেনটা আছে চেনে একটি ডাবল কুশি করব। তো এখানে একটু লক্ষ্য করেন আপনারা, গলার কাজটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হয় মূলত, মানে মেন ধাপটা এখান থেকে শুরু হয়। এই যে চেন দেখতে পাচ্ছেন, চেনে কিন্তু আমাদের 2টা লুপ থাকে। এই যে একটা নিচের লুপ, একটা উপরের লুপ। তো আমরা যখন চেনের এই যে প্রথম কাজটা শুরু করব, এখানে কিন্তু আমরা উপরের লুপে কাজটা করব, মানে ডাবল কুশিগুলো উপরের লুপে করব, চেনের উপরের লুপে। এই রাউন্ডে হচ্ছে আমরা প্রতিটা করে একটি করে উপরের লুপে ডাবল কুশি করে যাব, মানে প্রতিটা চেনে একটি করে ডাবল কুশি। আশা করে বুঝতে পারতেছেন। তো হচ্ছে আমি প্রতিটা করে একটি করে ডাবল কুশি করব। এভাবে করে আমি উপরের লুপে, আমি আবারও বলতেছি, প্রতিটা করে একটি করে ডাবল কুশি করে নিচ্ছি প্রতিটা চেনে। যে একটি করে ডাবল কুশি করে তারপরে আসছি শেষ পর্যন্ত। সম্পূর্ণ রাউন্ডটা করে নিয়েছি। এখন হচ্ছে 3টা চেন করবো। 1 2 3, 3টা চেন করার পর কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর পরপরে যে 4টা চেন আমরা 4টা ডাবল কুশি করব, একটি একটি করে প্রতিটা করে। 1 2 3 4। যে আমাদের এখানে 4টি ডাবল কুশি করা হয়ে গেছে। প্রথমে 3টা চেন সহ এখানে টোটাল আমাদের 5টি ডাবল কুশি হয়েছে। 5টি ডাবল কুশি আমি বোতাম ঘরের জন্য রেখে দিব। এখন 2টা চেন করব। 1 2, 2টি চেন করার পর এখানে হচ্ছে একটা ডাবল কুশি স্কিপ করে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, মানে একটা ডাবল কুশি বাদ দিচ্ছি। পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করলাম। 2টি চেন 1 2, একটা ডাবল কুশি বাদ দিয়ে পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। 2টি চেন 1 2, একটি ডাবল কুশি বাদ দিয়ে পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি।
এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দুইটা চেন, একটি ডাবল ক্রোশে বাদ দিব, পরের ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, দুটি চেন এই পরের দিকে, পরের একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে পরের ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, এবার পর্যন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পরে আসতেছি। যেখানে আমি সবগুলা করে নিছি, করার পর এখন এই যে লাস্টের কাজটা আপনাদের একটু দেখিয়ে দিব। এখানে হচ্ছে আমাদের এদিকে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশে করতে হবে। তো এখানে আপনাদের একটা কম বেশি হতে পারে ডাবল ক্রোশের জন্য আর কি, বাটন প্লেটের জন্য এতে কোনো প্রবলেম নাই। বা 5টার জায়গায় 4টাও হতে পারে, আবার 6টাও হতে পারে, এতে করে কোনো প্রবলেম নাই। আমি বাটন প্লেটে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। এখানে আমার 5টা হয়েছে। তিন নাম্বার যে চেনটা আছে তার মাথায় এসে একটা ডাবল ক্রোশে করে দেব। তো আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর এখন 3টা চেন করবো, 1 2 3। 3টে চেন করার পর কাজটাকে এভাবে ঘুরিয়ে নিব প্রতিবার। এখন কি করব, আমরা পরপর 4টে করে 4টে ডাবল ক্রোশে করে নেব। বাটন প্লেটে ডাবল ক্রোশেগুলো আমাদের প্রতিবারই করতে হবে যখন আমরা কাজ শুরু করব এবং শেষ করব। বোতাম ঘরের যে ডাবল ক্রোশেগুলো আছে তো আমি সবগুলো করে নিয়েছি। বোতাম ঘরের ডাবল ক্রোশে, এই যে আমি বোতামে ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। এরপর দেখেন এখানে যে 2টা চেনের স্পেস রাখছি, এখানে আমি 3টা ডাবল ক্রোশে করব। এখানে আমি কোনো চেন করব না, সোজা 2টা চেনের স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করব। 2 3, 3টে ডাবল ক্রোশে করছি। আবারও কোনো চেন করব না, পরে 2টা চেনের স্পেসে 3টা করে ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশে করছি। আবার এই যে 2টা চেনের স্পেস আছে, এখানে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। আবার এই যে 2টা চেনের স্পেস আছে, এখানে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এই রাউন্ডের কাজ এটাই, আমি সম্পূর্ণটা করে তারপরে আসছি। 2টা চেনের স্পেসে 3টা করে ডাবল ক্রোশে, এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখেন এখানে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করার পর আবার ওই যে বোতামে ডাবল ক্রোশেগুলো করে নিব। আগে যতটা করছি এখানে সেম ততটাই হবে এখন প্রতি রাউন্ডে। যে সবগুলো করে নিচ্ছি, প্রতিটা করে একটা করে বোতামে ডাবল ক্রোশেগুলো করে নিচ্ছি। এখন 3টা চেন করে 1 2 3, 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবারও বোতামে ডাবল ক্রোশেগুলো করে নেব। যে কটা বোতামের জন্য ডাবল ক্রোশে রাখছি এগুলো করে নেব। প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এই যে আমি বোতামে ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। বোতামে ডাবল ক্রোশেগুলো করার পর এখন এই যে দেখেন আগের রাউন্ডে যে 2টা চেনের স্পেসে 3টা ডাবল ক্রোশে করছিলাম, 3টা ডাবল ক্রোশের 2 পাশে 2টা বাদ দিয়ে এই যে মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে এটাতে হচ্ছে একটা ডাবল ক্রোশে করব। এখানে কিন্তু আমি কোনো চেন করিনি বোতাম ঘরগুলো করার পর। এখন হচ্ছে আমি 2টা চেন করব, 1 2, 2টি চেন করার পর এই যে ডাবল ক্রোশেটা আছে যেখানে আমরা ডাবল ক্রোশে করছি সেম ঘর আমি আরেকটা ডাবল ক্রোশে করব। তাহলে আমাদের এরকম দেখতে হবে। আবারও এই যে তিনটা যে ডাবল ক্রোশে করছি আগের রাউন্ডে 2টা চেনের স্পেসে মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব, মানে 2 নাম্বার ডাবল ক্রোশের উপর আর কি একটি ডাবল ক্রোশে করব, 2টা চেন করব, সেম করে আরও একটি ডাবল ক্রোশে করব। এখন যেখানে একটা ডাবল ক্রোশে করছি সেম করে, তাহলে যে আমাদের গলার ডিজাইনটা দেখতে এইরকম হবে, এরকম একটা স্পেসের মধ্যে তৈরি হবে। আবার ওই যে 3টা ডাবল ক্রোশের 2 নাম্বার যে ডাবল ক্রোশটা আছে মানে মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে, 2টি চেন 1 2, 2টি চেন করার পর সেম করে আর একটি ডাবল ক্রোশে। আবার এই যে 3 নাম্বার ডাবল ক্রোশে, সরি 3টা ডাবল ক্রোশের এই যে মাঝখানে যে ডাবল ক্রোশটা আছে 2 নাম্বার এটার ভিতরে একটি ডাবল ক্রোশে করব,
দুটি চেন করব, 1 2, দুটি চেন করার পর সেম করে আরেকটি ডাবল ক্রোশে করব। এই রাউন্ডটা আমরা এভাবে কমপ্লিট করব। আবারও 3টা ডাবল ক্রোশের মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে, 2 নাম্বার যে ডাবল ক্রোশেটা, যে এখানে আমরা একটা ডাবল ক্রোশে করব। দুটি চেন করব, 1 2, দুটি চেন করার পর সেম করে আমরা আরেকটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যে পরে যে তিনটা ডাবল ক্রোশে আছে, মাঝখানে ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করব, উপরে দুটো চেন করব, আবার সেম করে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। অফলাইনে আমি বোতামের ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি, যেহেতু কাজটা সেম তাই আর দেখাইনি। এখন 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করার পর কাজটাকে আবার এভাবে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর আবার বোতামের ডাবল ক্রোশেগুলো করে নেব। প্রতিটা করে একটি করে ডাবল ক্রোশে। প্রতিবারে আমরা যখন কাজ করব তখন কি করব, আমরা কাজটাকে ঘুরিয়ে নেব, তারপর 3টা চেন করব। 3টা চেন করে বোতামের ডাবল ক্রোশেগুলো করব প্রতিবারে। আমি বোতামের ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। করার পরে এই যে দেখেন, আমরা এখানে যে 2টা চেনের স্পেস রাখছি, এখানে আমি 4টি ডাবল ক্রোশে করে দেব। 2টা চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশে, 1 2 3 4, 4টি ডাবল ক্রোশে করলাম 2টা চেনের স্পেসে। আবার এই যে দেখেন, পরে যে 2টা চেনের স্পেস আছে, এখানেও 4টি ডাবল ক্রোশে করব। 1 2 3 4, আবারও 2টা চেনের স্পেসে 4টি ডাবল ক্রোশে করব। এখানে যে আমরা আগের রাউন্ডে 2টা করে চেনের স্পেস রাখছি, এখানে 4টি করে ডাবল ক্রোশে করে দিব। এই রাউন্ডের কাজ এটাই। 2 3 4, 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 2টা চেনের স্পেসে 4টি করে ডাবল ক্রোশে। আমি এদিকে বাটনের ডাবল ক্রোশেগুলোও করে নেব, আর কাজটা যেখানে শুরু হবে এদিকে বাটনের ডাবল ক্রোশেগুলো করে তারপর আসছি। এই যে আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি অফলাইনে বাটনের ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। করার পরে যে দেখেন, এখানে যে 4টা ডাবল ক্রোশে আছে, তার মাঝখানে ডাবল ক্রোশে যেটা আছে, এখানে আমি একটি ডাবল ক্রোশে করব। এই যে মাঝখানে ডাবল ক্রোশের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করতেছি। মাঝখানে ডাবল ক্রোশের মধ্যে ডাবল ক্রোশে করার পর এখন 3টা চেন করব, 1 2 3, 3টি চেন করার পর সেম করে আরেকটি ডাবল ক্রোশে করব। 4টা ডাবল ক্রোশের মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে, যে আবারও পরের ঘরে যাব। পরে যে 4টা ডাবল ক্রোশে আছে, তার মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব। করার পর 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করার পর সেম করে আর একটি ডাবল ক্রোশে করে দিব। এই যে রাউন্ডটা আমরা যেভাবে করছিলাম সেম এভাবে করব। আবারও 4টা ডাবল ক্রোশের মাঝখানে যে ডাবল ক্রোশেটা আছে, মানে 2 নম্বর ডাবল ক্রোশেটা, ওটার উপর একটি ডাবল ক্রোশে করতেছি। করার পর 3টা চেন করতেছি, 1 2 3, 3টি চেন করার পর সেম করে আর একটি ডাবল ক্রোশে। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। আবারও যে 4টা ডাবল ক্রোশে আছে, তার মাঝখানে ডাবল ক্রোশেটার উপরে একটি ডাবল ক্রোশে, 1 2 3, 3টি চেন সেম করে আর একটি ডাবল ক্রোশে। আবার যেখানে যে 4টি ডাবল ক্রোশে আছে, তার মাঝখানে ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে করব, 3টা চেন করব, সেম করে আবার একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। আমাদের রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এরকম দেখতে হবে। আমি নেক্সট রাউন্ডে চলে যাব। এখানে আমি অফলাইনে বাটনের ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। করার পরে যে দেখেন 3টা চেনে যে স্পেস আছে, এখানে আমি 5টি ডাবল ক্রোশে করে দিব। 1 2 3
4 5। আগের রাউন্ডে আমরা এই যে দুইটা চেনের স্পেসে 4টা করে ডাবল কুশি করছি, এই রাউন্ডে হচ্ছে 3টা চেনের স্পেসে আমরা 5টি করে ডাবল কুশি করব। 1 2 3 4 5। আবারও পরে 3টা চেনের স্পেসে 5টি ডাবল কুশি করব। এভাবে করে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। 3টা চেনের স্পেসে 5টি করে ডাবল কুশি, এই রাউন্ডের কাজ মূলত এটাই। 3 4 5। যে 5টি ডাবল কুশি করে নিয়েছি। পরে যে 3টা চেনের স্পেস আছে যেখানে, এখানেও 5টি ডাবল কুশি করব, এই 3টা চেনের স্পেসে এখানেও 5টি ডাবল কুশি করব। এভাবে করে সম্পূর্ণটা করে আসছি। আমাদের এই রাউন্ডটাও সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি আমি অফলাইনে, বোতামে ডাবল কুশিগুলোও করে নিয়েছি। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। এখানে আমি কাজটাকে উল্টিয়ে বোতামে ডাবল কুশিগুলো করে নিচ্ছি। এগুলো আমি আর দেখাচ্ছি না, অফলাইনে করে নিই যেহেতু প্রতিবারই করতেছি। এখন হচ্ছে যে দেখেন এখানে যে আমরা 5টা ডাবল কুশি করছিলাম, তার এই যে মাঝখানে যে ডাবল কুশিটা, মাঝখানে ডাবল কুশি বলতে এখানে আমাদের 3 নাম্বার ডাবল কুশিটায় পড়ে মাঝখানে। 3 নাম্বার ডাবল কুশির মাথায় আমি একটি ডাবল কুশি করতেছি। একটি ডাবল কুশি করার পর 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর সেম ঘরে আমি আরও একটি ডাবল কুশি করব। এই যে আমরা কাজটা এই রাউন্ডের মতোই করতেছি। এখন হচ্ছে আবারও পরের যে 5টি ডাবল কুশিটা আছে তার 3 নাম্বার ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি করব, 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করার পর সেম ঘরে আবারও একটি ডাবল কুশি করব। সেম কাজটা কিন্তু এখন আমরা 3বার করতেছি। এই নিয়ে আবার আমরা 5 নাম্বার যে ডাবল কুশিটা আছে, এই যে 5টা যে ডাবল কুশি আছে, এখানে যে 3 নাম্বারটা ডাবল কুশি আছে মাঝখানে, এটাতে একটি ডাবল কুশি করতেছি। করার পর 3টা চেন, 1 2 3, সেম ঘরে আর একটি ডাবল কুশি। এভাবে করে হচ্ছে আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। এই যে এরকম হবে কাজটা। এই যে আবারও যে 5টা ডাবল কুশি আছে তার 3 নাম্বার ডাবল কুশির মাথায় একটি ডাবল কুশি, 3টি চেন, 1 2 3, সেম ঘরে আবার একটি ডাবল কুশি। এভাবে করে সম্পূর্ণটা করে আসছি অফলাইনে। আমাদের এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। তো এখানে হচ্ছে আমি বাটনে ডাবল কুশিগুলো করে নিয়েছি। এই যে দেখেন নেক্সট রাউন্ডে আর কি কাজটাকে ঘুরিয়ে বাটনে ডাবল কুশিগুলো করে নিয়েছি। এখন একটু লক্ষ্য করেন এখানে যে আমরা 3টা চেন করেছিলাম, এই যে 3টা চেনের স্পেসে আমরা প্রথমে 3টা ডাবল কুশি করব। 1 2 3। 3টি ডাবল কুশি করার পর এখানে আমরা পিকক করব। পিকক করার জন্য আমাদের প্রথমে 3টি চেন করতে হবে, 1 2 3। 3টি চেন করার পর এই যে 3টা চেনের গোড়ায় এসে যেভাবে লো প্যানে স্লিপ স্টিচ দিয়ে একটি পিকক ডিজাইন তৈরি করে নেব। এই যে পিকক করা হয়ে গেলে আমরা সেমভাবে সেম ঘরে আরও 3টি ডাবল কুশি করব। 1 2 3। এখানে টোটাল আমাদের 6টি ডাবল কুশি হবে। যেরকম হবে ডিজাইনটা। পরে যে 3টা চেন স্পেস আছে এখানে আমি প্রথমে 3টা ডাবল কুশি করব, 1 2 3। 3টা ডাবল কুশি করার পর এই যে 3টা ডাবল কুশি করছি, 3টা ডাবল কুশি করার পর 3টা চেন করব, 1 2 3। 3টি চেন করার পর এই যে 3 নাম্বার যে চেনটা করছি 3 নাম্বার চেনের গোড়ায় এভাবে করে এনে এই যে পিকক করে নিয়েছি। পিকক করার পর আবারও 3টা ডাবল কুশি করব। একটা করে আমরা টোটাল 6টি করে ডাবল কুশি করব, 2 3। টোটাল 6টা ডাবল কুশি করছি 3টা চেনের স্পেসে। আমাদের ডিজাইনটা এরকম হবে। এই যে আমি আবারও দেখাচ্ছি,
তিনটা যে চেন আছে, তিনটা চেন স্পেসে আমরা তিনটা ডাবল ক্রোশে করব। 1 2 3, তিনটা ডাবল ক্রোশে করছি। তিনটা ডাবল ক্রোশে করার পর 1 2 3, তিনটা চেন করব। আমরা পিকক ডিজাইন করব। যে এই যে দেখেন এখানে যে 3 নাম্বার চেনের উপরে একদম নিচের দিকে এভাবে এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলে পিকক ডিজাইন হয়ে যাবে। এরপর আমরা সেম স্পেসে আরও তিনটা ডাবল ক্রোশে করব। 1 2 3, একটি করে তাহলে টোটাল আমাদের 6টা ডাবল ক্রোশে হবে। আর এরকম একটা ডিজাইন তৈরি হয়ে যাবে, এটা পিকক ডিজাইন। এই যে পরে তিনটা চেন স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশে করব। 1 2 3, তিনটা ডাবল ক্রোশে করার পর তিনটি চেন করব পিকক ডিজাইন করার জন্য। এই যে তিনটা চেন করলাম। তিনটা চেন করার পরে যে 3 নাম্বার চেনের গোড়া এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করলে এরকম একটা ডিজাইন তৈরি হবে আমাদের। এরপর হচ্ছে আবারও সেম স্পেসে তিনটা ডাবল ক্রোশে করব। এভাবে করে আমরা সম্পূর্ণ কাজটা করে আসছি। যেভাবে করে সম্পূর্ণটা করে নিব। আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এই যে কমপ্লিট করার পর বোতামে ডাবল ক্রোশেগুলো করে নেব। বোতাম করে যে ডাবল ক্রোশেটা আছে এগুলো করে নিচ্ছি। আমাদের কাজটা শেষ হয়ে গেছে, তো আমি আপনাদেরকে শেষটা একটু করে দেখিয়ে দিচ্ছি। সেখানে আমি বোতামে ডাবল ক্রোশেগুলো করে নিয়েছি। করার পরে যে দেখেন একটি চেন করে তারপর সুতার আগে কেটে নেবেন। কেটে বাকি যে সুতাটা থাকবে সেটা হাইড করে দিবেন। ভালোভাবে করবেন হাইডটা, যাতে কাজটা খুলে না যায়। এই যে আমাদের গলাটা ব্যবহারের জন্য একদম রেডি। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করব। আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।